হ্যালো, গুড মর্নিং। 1টা বাজে, আমরা মাত্র ঘুম থেকে উঠলাম। 5টায় ঘুমাইছি। লিঙ্কটা দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু বেশি না, একটু একটু তোর মূর্খ নাকি? আমরা এখন ঘুম থেকে উঠে গিয়েছি। আমরা তো আগে উঠেছি, কিন্তু আমরা এখন বসে টাইম স্পেন্ড করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম। তো এখন উর্ষিয়াকে হলো যে গোসল করাবো, পানি রেখে আসছি, আর একটু চা বসাইছি, চা খাবো। সারাদিন চা করবো, তাই দেখা আজকে থেকে আমি ফাইনালি রেগুলার ব্লগ দেওয়া স্টার্ট করলাম। যাতে রেগুলার ব্লগ স্টার্ট দিতে পারি, আমার শরীরে এতটুকু এনার্জি থাকে, তো সবাই আমার জন্য প্রে করবেন। এখন আগে গোসল করে নিয়ে আসি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। 1:15-20 মতো, মানে 1:30টার মতো বাজে। আর এখন আমরা চা বানাচ্ছি, চা বানাইছি, চা খাবো। অনেক কাজ আছে বাকি, কিন্তু বেশি সময় লাগে না। আসলে মানুষ মনে করে কি যে বেবি হওয়ার পরে মানুষের লাইফ অনেক কমপ্লিকেট হয়ে যায়, জন্য মানুষ বেবি নিতে ভয় পায়। আসলে এরকম কিছু না, আমাকে দেখলে বোঝা যায় আমি কোথাও আরাম এসে থাকি, আমার মনে হয় কোনো কাজই নেই। আমাকে আমার ফ্রেন্ডরা ফোন দিয়ে জিজ্ঞেস করে, কি রে তোর কাজ নাই? বলছি না, সব তো করা হয়ে গেছে। আসলে কি একটু একটু করে সবকিছু করে ফেলে না, আর এত মানে জমে থাকে না। আর প্রেশার নিলেই প্রেশার। আপনি যদি কাজটাকে এনজয় করে করেন, যেমন রান্না, আপনি যদি এনজয় করে করেন তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে, আর আপনি করেও আরাম পাচ্ছেন। আমি আমার মেয়ে রাতের কাপড়গুলো ক্লিন করব, আর কিছু কাপড় জমে আছে ওইগুলো একটু একটু করে ক্লিন করবো। মানে এক ঝুড়ি কাপড় জমাইছি, আমি একবারে কাপড় ক্লিন করি না, এক ঝুড়ি কাপড় জমাই থাকে, তার থেকে একটু একটু করে প্রতিদিন ধুই আর কি। তো এখন চা খাবো, চা খাওয়ার পর রান্না করবো। কি কি রান্না করবো তখন দেখ। আমি আমার মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ঘুমাবে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন আমার মেয়েকে। সে অনেকক্ষণ ঘুমাবে, আর এর মাঝখানে আমি যাবতীয় যত কাজ আছে, ঘর ক্লিন করা, ওয়াশরুম ক্লিন করা, রান্না করা, গোসল করা, সবকিছু করবো। তো কতক্ষণে করি দেখতে থাকেন, কত ফাস্ট করতে পারি দেখেন। তো আজকে আমি মাত্র 2টা আইটেম রান্না করবো, কারণ এত সময় নাই, রুমের আর অনেক কাজ বাকি আছে। আমার মেয়ে ঘুমাচ্ছে, তো এখানে আমি ঢেঁড়স ভাজি করবো, আর এখানে হলো যে আলু, কি বলে, বেগুন, আর কি বলে এটাকে, পটল কেটে নিয়েছি, মাগুর মাছ দিয়ে রান্না করবো। আর আচ্ছা দেখে একটা স্পেশাল জিনিস, এই বোতলটা আমি ধুচ্ছি কেন জানেন? আমার মেয়ে যে বাটারটা খাবে, সেই বাটারটা তাহলে ভালো থাকবে, এটার মধ্যে রেখে একদম ফ্রিজ করবো, তাহলে ভালো থাকবে। মানে প্লাস্টিক থেকে কাঁচের বই বাচ্চাদের জন্য ইউজ করা হলো। তো এখন রান্না বান্না করে তারপর দেখা হচ্ছে, আবার এরপর আরো অনেক কাজ বাকি আছে। এখানে ভাত দিয়ে দিয়েছি, আর এখানে আমার মেয়ের খাবার রেডি করছি। এখানে ভাজি হচ্ছে, তো একটু পরে এই চুলায় তরকারি রান্না করতে বসাবো। আমি এখন এই বাটারটাকে চাপ চাপ করে কেটে নেব, যাতে আমার এখানে ঢুকাতে সুবিধা হয় আর কি। তুই কই যাস? বাইরে কাজ আছে। আমি কম্পিউটার পে আইডি লগইন করলাম না, হ্যাঁ লগইন করে আমার রিলস গুলো এইগুলো পোস্ট করে দেখাছিলাম না, হ্যাঁ। তার মধ্যে ভয় রাখছি তারে হাতে সবসময়। মানে আমি কম্পিউটার থাকলে তো অবশ্যই তার ক্লিপ তরুণী লাগবো, এটা তার অভ্যাস হয়ে গেছে এখন। হ্যাঁ, কিন্তু তার ডাইপারে একটা দিছি, কোনো রাও শব্দ নাই, হ্যাঁ তার মধ্যে খেলতেছে, হ্যাঁ না আমার একটু খারাপ দিছে না। হ্যাঁ তুই কই যাস এগুলো নিয়ে? আমি করি, আমি তো বাইরে আমার জুতাটা পরে ই করে আনিস, ঠিক করে আনিস। ঠিক আছে, ওকে, বাই বাই বাই, টাটা। গুড বাই। বসে খাওয়াবো, তাই তো খাবার রেডি করছি। আর এটা হলো ওই বাটারটা, এখন বাইরে রাখবো যাতে মেল্ট হয়ে এই যে এরকম ফাঁকা ফাঁকা আছে এগুলো সেট হয়ে যায় আর কি। এইটুকু বাটারে এত দাম। আর এই তো উর্ষিয়ামণি এখানে খেলাধুলা করছে। তুমি ডাইপার বের করছো কেন মা? ডাইপার কেন বের করছো বলো? মামার কাম কেন বাড়াইলা তুমি? কেন মামার কাজ বাড়াইছো বলো? তুমি এইগুলা দিয়ে খেলো, এটা তোমার জুনজুন, এটা দিয়ে খেলো। এই তোমার ড্রেসের সাথে মিলে গেছে। তুমি এইগুলা সেইগুলা তার এইগুলো আছে, সেইগুলো দিয়ে খেলবে না। সে খেলবে ডাইপার দুইপার, এইটা ওইটা, মানে মোবাইল, এসব নিয়ে খেলবে। হ্যাঁ, এটা দিয়ে খেলো। এখন তোমার খাবারের সময় হয়েছে, এখন তুমি খাওয়া দাওয়া করবা, তো ওকে এখন খাওয়াবো। চলো খাই। তাকাও তাকাও এদিকে, ওসে মনে এই যে এই যে, তাকাও, একটা হাসি দাও, একটা জুড়ে হাসি দাও। না, শক্তি নাই শরীরে, এখন তো খাইতে হবে। আজকে ওকে ফার্স্ট আমি ডিম খাওয়াবো, মানে ডিমও কখনো খাই না এখন পর্যন্ত, তো ওকে আজকে ডিম খাওয়াবো। চলো দেখবো তোমার ফেসের ডাইস কি হয় আজকে ডিম খাওয়ার পরে। এখানে আমি একটু খাবার নিলাম, ওই এই সবটুকু তো কখনোই খাবে না, তবুও চেষ্টা করবো খাওয়ানোর। আর এই তো ফিডার নিছি, ফিডারের মধ্যে একটু পানি নিছি যাতে
মানে খেতেও সুবিধা হয়। আর খাওয়ানোর আগে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে নিচ্ছি, এত হজম হইতে সুবিধা হয় আর কি, যেহেতু আজকে ফার্স্ট ডিম খাওয়াচ্ছি। তো দেখি কতটুকু খায় আজকে উর্ষিয়া। খাওয়া না, ডিম খাবে আজকে, ডিম খাবে, ডিম খাবে। দেখছেন কি হয়েছে তার মুখের অবস্থা? এই যে একটু খাইছে, মানে এগুলো সব ফালাই দিছে, এই যে দেখছেন পা দিয়া। এখন সে উঠে যাবে, দেখছেন উঠে যাবে। না না, উঠো 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 না। ঠিক আছে, ওকে ক্লিন করে দেই। যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম খেলো ডিম। আস্তে আস্তে সব খাওয়া শিখে যাবে, সব খাওয়া শিখে যাবে। আমার মাম্মামটা সব খাওয়া শিখে যাবে, সব খাওয়া শিখে যাবে না? তুমি বলো, বলো হ্যাঁ। আচ্ছা বলো ইয়েস, বলো ইয়েস, আমি সব খাবার শিখে যাব। দুস্তু বুড়ি। এখন আমি আমার মেয়ের কাপড় চোপড় ভিজিয়ে তারপর ওয়াশরুম ক্লিন করবো, ওয়াশরুম বলে সরি, রুম ক্লিন করবো। আর ওই তো আমার মেয়ে এখানে বসে আছে, সে আমি কি করি সেটা দেখবে, একটু জ্বালাবে না, এখানে বসে বসে একা একা খেলবে। এখন আমি এই রুমটা ক্লিন করব, আর ওইখানে থেকে বসে বসে দেখবে আর একা একা খেলবে। দেখতেছে মামাম কি করছে, মামাম কি করছে, বাবা কি করছে, মামাম রুম ক্লিন করছে। ওকে, রুম ক্লিন করে তারপর দেখা হচ্ছে। মাত্র গোসল করলাম, এর ঘুমানোর মানে ঘুম পাড়ানোর ট্রাই করছি, কিন্তু সে এখন ঘুমাবে না আমি জানি। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, আর হলো যে একটু তারপর ভাববেন না যে আমার কাজ শেষ হয়ে গেছে। আমি কালকে যে কাপড়গুলা ধুইছি এগুলো আমি ভাঁজ করে রাখবো, আর কিছু কাপড় ভিজাবো রাতের জন্য, কারণ রাতে হলো যে আমি সব কাজ করি, যেগুলো আমার বড় বড় কাজ, যেমন একটু ঝাড়ু টাড়ু দেওয়া, ঘর একটু মানে কি বলে ক্যাবিনেটের উপর ঝাড়ু দেওয়া, একটু টিভিটা ক্লিন করা, মানে এই কাজগুলো আমি করি। আর সে এখন কান্না করতেছে কেন? সে হলো যে এখন আমার কোলে উঠবে, সে এখন ঘুরু ঘুরু করবে, তার সে বুঝে গেছে এখন বিকাল হয়ে যাচ্ছে, এখন 3টা 3:30 দিন মতো বাজে। তো সে তাকে একটু পর নিয়ে ঘুরতে যেতে হবে আমার, কারণ ওকে প্রত্যেকদিন নিয়ে ঘুরতে যাই।